অবশেষে বৃষ্টি কমছে, মানে গতকালকে সকাল থেকে শুরু হয়েছিল সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি। যে আজকে শুক্রবার একটু দুপুরবেলাকে বৃষ্টিটা কমছে, মানে আজান পড়ার আগে আগে বৃষ্টিটা কমছে। আর বাসায় বসেছিলাম, বোর হয়ে যেতেছিলাম, তখন কী করবো, দুইটা ভিডিও বানাইছি, ছোট ছোট রিল, হয়তো ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। এমনি যদি বৃষ্টি না থাকে বিকালে বাইক নিয়ে বেরোবো আর মোটো ব্লগিং করবো। তো নামাজ থেকে আসার সময় একটা সুন্দরী আম দেখছি। এই আমগুলো মানে এত কিউট, না পারলাম না। এই আম নিছি, আর সিজনের কিছু প্রথম লিচু খাবো, লিচু নিয়ে আসছি। আজকে বাসায় গাড়াইতে হবে, কিচ্ছু করার নাই। A few moments later. বিসমিল্লাহ। তো সারাদিন পিট বৃষ্টির পর মোটামুটি 6টার দিকে বাসা থেকে বেরোয় গেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার অবস্থা। আরও আগে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু আগে বেরোনোর সুযোগ ছিল না, বৃষ্টি ছিল। একটু আগে বৃষ্টি শেষ হয়েছে। বৃষ্টির দিনগুলো আবার যদি বৃষ্টির দিনটা যদি আবার হয় ছুটির দিনে, খুবই চমৎকার, বাসায় সুন্দর সময় কাটানো যায়। কালকে এই পর্যন্ত ছিল হাঁটু পানি। আমি আসছিলাম এই রাস্তাটায়, মানে হাঁটু পানি, মানে কি এক অবস্থা। হাঁটু পানির সাথে হইতেছে রাস্তায় গাড়িগুলোর যে স্রোত, মানে পুরা কক্সবাজার মনে হইতেছে নয়াপল্টনে চলে আসছে, মানে ম্যাসাকার অবস্থা। তো আজকের প্ল্যান হইতেছে আমার বন্ধু অন্তুর সাথে দেখা করার, স্কুলের বন্ধু। আসলে কাজের চাপে অন্তুর সাথে দেখাই হয় না, বছরে 2টা আবার দেখা হয় ঈদের সময়, নাহলে কোনো বন্ধে নেত্রকোনা গেলে। তো আশেপাশে অন্তুই আছে আমার সব থেকে কাছে। তো বিকালটা একটু অন্তুর সাথে আড্ডা মেরে আসি। গতকালকে দেখলাম বাংলাদেশের এয়ার কোয়ালিটি হইতেছে কানাডা ফিনল্যান্ডের থেকেও ভালো। মানে গতকাল সারাটা দিন হয়েছে বৃষ্টি, তো সেই বৃষ্টির কারণে আমাদের এয়ার কোয়ালিটি হয়ে গেছে কানাডা আর ফিনল্যান্ডের থেকে ভালো। আলহামদুলিল্লাহ, গরিবের সুখ মনে মনে। আটকাইব না আমারে, একটু আটকাওক, দেখি ক্যামেরায় নিয়ে আসি। এরা খুব ব্যস্ত মামলা দেওয়ার একটাই কারণ আছে, এই মালটা আমি মোজা দিয়ে ঢাকি নেই। রোজার ঈদের পরে এখানে যে লাগাইছিলাম আর মোজা পেঁচানো হয় নাই। ধুলাবালি ছাড়া ঢাকা শহর ভালোই লাগে। কোয়ালিটি কেমন আসতেছে জানি না, মানে অলরেডি পরে এই ব্যাপারটা নিয়ে খুব মানে আনইজি লাগে যে ক্যামেরা তো অন করে ফেলছি, আমি তো দেখতেছি না কি চলতেছে না চলতেছে। মানে জানি একটা মাইক্রোফোন ভিতরে আছে, কথা বললে রেকর্ডিং হবে, এইরকম একটা বিষয়। তাড়াতাড়ি বেরোয় গেছি, বললাম মুসারও সময় পাই নেই। আরেক কাজ করি, এডিটিং এর সময় ম্যাক্সিমাম ক্লিপ কাইটে দেই। মানে এডিটিং ভিডিওগুলো যখন আমি টাইম লাইনে নিয়ে আসি, মানে এডিটিং সফটওয়্যারে নিয়ে আসি, তখন দেখা যায় যে এটা মোটামুটি 40-50 মিনিটের একটা টাইম লাইন হয়ে গেছে, না হয় মানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার টাইম লাইন হয়ে যায়। তখন মনে হয় এত লম্বা ভিডিও তো রাখা উচিত না, এত লম্বা ভিডিও রেখে কী কাম। আমি তখন কাটফাট করতে করতে দেখা যায় 8-10 মিনিটে নিয়ে আসি, তখন মনে হয় আমি প্রো এডিটর। তো মধুবাগের লোকেশনটা আমি অন্তুর কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিছি, লাইভ লোকেশন দিয়ে দিচ্ছে বেচারা। এই রোডগুলোতে আমি নতুন, চিনি না বলে হাসবেন না, এরকম একটা ব্যাপার, নাই চিনতে পারি।
বন্ধুর গাড়ি সার্ভিস করাইতেছে, বই আছি কোন কাম শেষ হইব। পুলিশ প্লাজার পাশেই এক ছাদে আমি দুই বন্ধু মিলা টেকনোলজিয়া। ও তুই কেন অর্ডার দিছস? আমিও কই এত বুঝা জিনিসটা, মানে প্রেজেন্টেশনটা সুন্দর। ল শুরু করি। আগাই এখানে মোমো খাইছি, রাত্রেবেলা হাতির ঝিলে মোটো ব্লগিং করার একটা ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে। আর এই অন্তুর সাথে ছোটবেলায়, মানে ছোটবেলায় বলতে 7-8-এ ওর একটা ফোনিক সাইকেল আছিল, ধুমায়া ঘুরতাম, মানে নেত্রকোনার এই চিপা থেকে ওই চিপা, মানে এই মাথা থেকে ওই মানে মাথা, কোনো জায়গা বাদ নাই যে ঘুরতাম না। মানে স্কুলে যাওয়ার পরে টিফিন ঘন্টায় ঘুরতাম, তারপর সর্বনাশ ছুটির দিনগুলোতেও ঘুরতাম, মানে কি পরিমাণে ঘোরাঘুরি হয়েছে। আরে ভাঙ্গা হঠাৎ করে দেখি সামনে ভাঙ্গা, ডরাই গেছি। তো এসএসসি পরীক্ষা শেষ করে আমি, রাব্বানি, শামিম আর শাওন দুইটা বাইক নিয়ে চলে গেছিলাম দুর্গাপুর। আর আজকে আমার ভাতিজা আজান এসএসসি শেষ কইরা চলে গেছে সাজেক কক্সবাজার। মানে আমার ভাতিজা আমারও ছাড়াই গেছে, অনেক আগেই ছাড়াই গেছে। আমার বাইকে এরকম ছোট লাল একটা লাইট লাগিয়ে ইচ্ছা করে, দেখি নেত্রকোনা গেলে সাইকেলে নিয়ে লাগাই ফেলবো। ধুম টানতেছি না, কিছু ভাঙ্গা পাইতেছি জায়গায় জায়গায়, এমন সব জায়গায় ভাঙ্গা, মানে ইমার্জেন্সি ব্রেক ধরা লাগে এরকম অবস্থা। ওকে, স্পিড ব্রেকার ভালো, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। চলা সুন্দর মুভ নিচ্ছে। I am not that pro driver or rider. অন্তু হইতেছে বাউলি এক্সপার্ট। ওরা যখন থেকে দেখতেছি বাইক চালায় সেই বাউলিতে, এত রেকলেসও চালায় না। কই যাবি? হ্যাঁ, আমি কি রং সাইডে? Wrong side of heaven, right side of hell, right or wrong, 5 finger death punch। এর গানটা এক সময় খুব শুনতাম। আমার আসলে মিউজিক টেস্ট কখনো স্টেবল না, যখন যেরকম জনরার মিউজিক ভাল লাগে ওই রকমই শুনে গেছি। ঠিক আছে, ধন্যবাদ। মাঝে মধ্যে এভাবে আসবেন না, সবসময় আসবেন। সরি মাঝে মধ্যে বললে ভুল হচ্ছে। আপনারা সবসময় এভাবে উল্টা রাস্তায় আসবে। আমার দাবি মানতে হবে। এত বড় ভিডিও কোন হালায় দেখবে? যে দেখেছে কমেন্ট করবে, কমেন্ট করার পরে সে গিফট পাবে। ঠিক আছে, দেখি 10টা তো ভিউ হইব। হ্যাঁ, এই 15-20 মিনিটের ভিডিও তো 10 জন হলেও দেখবো। যদি দেখে কমেন্ট করবে, ভাই দেখছি আপনার ভিডিও এই পর্যন্ত দেখছি, আমি কমু বিকাশ নাম্বার দেন, চা খাওয়ার 10 টাকা বাড়ায় দিব। ঠিক আছে নাকি? তো ওই কথাই থাকলো।
তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিই নাকি? আরে ঢাকার বাইরে যাবো এক সময়, তখন জম্পেস ভিডিও হইব, এমন একটা হইলো আর কি, তাই না? তো আপনাদের মেহেদি হাসান জেবিন ভাইবসের একটা মোটো ব্লগ এখানেই শেষ করতে যাইতেছে। টাটা।